হ্যালো বন্ধুরা, আমার নতুন ভিডিও আবার প্রত্যেককে স্বাগত। আজকে এখন যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 32,000 প্রাথমিক মামলার আজকে যে হিয়ারিং হয়েছে তার সারসংক্ষেপ বলবো এবং পরবর্তী হিয়ারিংয়ের ডেট কবে হয়েছে সেটা বলবো। তো প্রথমেই বলি যে আজকে যে হিয়ারিংটা হয়েছে সেটা আগের দিনের হিয়ারিংয়ের মতনই হয়েছে। মানে যারা চাকরিরত রয়েছে তাদের পক্ষেই বিভিন্ন উকিল তাদের বক্তব্য রেখেছে। আজকে যেটা গুরুত্বপূর্ণ যারা রেখেছে তার মধ্যে অন্যতম হচ্ছে প্যারা টিচারের হয়ে বক্তব্য রেখেছে, এক্সামটেড ক্যাটাগরির হয়ে এবং মালদা ডিস্ট্রিক্টের যারা চাকরি প্রার্থী রয়েছে তাদের হয়ে উকিলরা তাদের সপক্ষে বিভিন্ন রকম যুক্তি দিয়েছে এবং যুক্তিগুলো সবকটাই পজিটিভ যুক্তি। যেটা আমি প্রথম দিন থেকেই বলছি যে যবে থেকে শিক্ষক পক্ষ বা রাজ্য সরকাররা বলছে প্রতিদিনই কিন্তু মনে হচ্ছে পজিটিভ এবং যুক্তিগুলো যথেষ্ট স্ট্রং। যেমন আজকে প্যারা টিচারদের যেটা যুক্তি দিয়েছে যে প্যারা টিচারদের অ্যাপটিচিউড টেস্টের কোনো প্রশ্নই আসে না, তাদের না দিলেও চলবে বা তাদের অ্যাপটিচিউড দেওয়ার প্রয়োজন নেই। তারপরে এক্সামটেড ক্যাটাগরিরা যে তাদের যদি ইন্টারভিউয়ে 0 দেয় তাও তারা চাকরি পাবে, কারণ এক্সামটেড ক্যাটাগরির সিট পড়ে থাকে। মালদার ক্ষেত্রেও যুক্তি খাড়া করেছে, আমাদের কোনো কিছু শোনা হয়নি। এরকম আরও অনেক কিছু বিস্তারিত অনেক কজন বক্তব্য রেখেছে এবং সবকটাই পজিটিভ বক্তব্য। তার এগেনস্টে যে জজ সাহেব আছেন তিনিও তাদের প্রশ্ন করেছেন বা বিভিন্ন রকম বিষয়গুলো নিয়ে ক্লিয়ার করেছেন। তো সেটাই হচ্ছে আজকের বক্তব্যের মূল বিষয় বা আজকে হেয়ারিংয়ের। এবং বিরোধী যারা আছে পিটিশনারের পক্ষে ফেরদৌস শামীম আজকে বলেছেন যে তাদের জন্য একটা ডেট দেওয়া এবং সেদিনে সিনিয়র আইনজীবী তাদের আনবেন। তো সেইটা নিয়ে ফাইনাল কিছু বলেননি, যে পরে শুনবো। এবং আরও চাকরি যারা আছে তাদের পক্ষ হয়ে আরও উকিল কিন্তু সেখানে ছিলেন, তারা তাদের যুক্তি দেখাতে যাচ্ছিলেন, কিন্তু দীর্ঘ সময় হয়ে যাওয়ায় জজ সাহেব আজকে আর শোনেননি। এবং নেক্সট যেটা শুনবেন সেটা হচ্ছে আগামী 14 তারিখে, মানে 14ই জুলাই, আগামী সোমবার। আজকে সোমবারে হয়েছে, আগামী সোমবারে আবার শুনানি হবে। এবং আমি যেটা বারবার বলছি যে জজ সাহেবদের যেটা মূল উদ্দেশ্য এবং যেই ঘন ঘন ডেট দেওয়ার মূল কারণই হচ্ছে এই কেসটাকে মেটাতে চাইছেন। এবং এটা আপনারা জানেন যে এই কেসটা কিন্তু সুপ্রিম কোর্ট থেকে আবার ডিভিশন বেঞ্চে ঘুরে আসে, সেই জন্য এই কেসটার একটা গুরুত্ব আছে এবং এই কেসটা যত দ্রুত মেটাতে পারে ততই জজেরাও স্বস্তি পাবে। সেটা তারা যাতে এটা ডিলে না হয় সেটার জন্যই এই ঘন ঘন ডেট। এবং প্রয়োজনে সপ্তাহে 2টো ডেটও দিচ্ছে। এই সপ্তাহে যেটা হয়েছে, আগামী সপ্তাহে কী হবে সেটা দেখা যাক কী হয়। তো বিষয়টা হচ্ছে যে এখনও পর্যন্ত 32,000 চাকরি যারা আছে বা ওই প্যানেলটা, তার পক্ষে কিন্তু বক্তব্য চলছে। এখনও বিপক্ষেরা যতক্ষণ না বলছে, যেটা আমি আগের দিনও বলেছিলাম আজকেও বলছি, বিপক্ষেরা যতক্ষণ না বলছে তাদের তথ্য প্রমাণ, তাদের কী যুক্তি আছে সেগুলো যতক্ষণ না ক্রস করছে বা যারা এই যুক্তিগুলো দিচ্ছে সেগুলোর ওপরে ক্রসিং হচ্ছে, ততক্ষণ কিন্তু ফাইনাল কিছু বলা যাবে না। তো বাকিটা দেখা যাক। আগামী 14 তারিখে হিয়ারিং হোক এবং আশা করি এ মাসে আরও 2-3টে ডেট হয়তো পড়বে এবং সেই 2-3টে ডেটের মধ্যে কি হয় না হয়, যে এটা আগস্ট মাস পর্যন্ত পৌঁছাবে কিনা বা এই মাসই শেষ হবে কিনা, জজ সাহেব কী করতে চান বা কী দেখতে চান তার উপরে ডিপেন্ড করছে। ওকে, ধন্যবাদ। 14 তারিখ পর্যন্ত অপেক্ষা করি। এবং এখনও পর্যন্ত ফাইনাল, বারবার বলছি, পজিটিভ চাকরি প্রার্থীদের পক্ষে 32,000-এর পক্ষে কিন্তু এখনও বক্তব্য চলছে দীর্ঘ শুনানিতে। কিন্তু এই শুনানি শুনেই কিন্তু ফাইনাল কিছু বলা যাবে না এই মুহূর্তে, তার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। ধন্যবাদ।